চাচাতো বা খালাতো ভাই বোনদের মধ্যে বিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু জেনেটিক ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে জিনগত মিল বেশি থাকায় কিছু বংশগত রোগ যেমন থ্যালাসেমিয়া, বর্ণ অন্ধতা ইত্যাদি সন্তানদের মধ্যে প্রকাশ পাওয়ার সম্ভাবনাও তুলনামূলক বেশি থাকে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পরিচালিত দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে, ফার্স্ট কাজিন বা চাচাতো খালাতো ভাই বোনদের সন্তানদের মধ্যে কিছু জেনেটিক ও বিকাশগত সমস্যার ঝুঁকি সাধারণ শিশুদের তুলনায় বেশি থাকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশেষজ্ঞদের ভাষ্য, বাবা ও মা উভয়ের শরীরে যদি একই ধরনের ত্রুটিপূর্ণ জিন থাকে তাহলে সেই জিন সন্তানের মধ্যে রোগ হিসেবে প্রকাশ পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। সাধারণ জনগোষ্ঠীর ক্ষেত্রে যেখানে বংশগত রোগের ঝুঁকি প্রায় 3%, সেখানে কাজিন দম্পতিদের মধ্যে সন্তানদের ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ হয়ে 6% পর্যন্ত পৌঁছাতে পারে। বর্ন ইন ব্র্যাডফোর্ড নামের গবেষণায় 13,000-এর বেশি শিশুর স্বাস্থ্য ও বিকাশ পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায় কাজিন দম্পতিদের সন্তানদের মধ্যে ভাষাগত বিকাশে কিছুটা বেশি সমস্যা রয়েছে। এছাড়া বয়সভিত্তিক বিকাশগত ধাপ অর্জনের হারও তুলনামূলক কম পাওয়া গেছে। চিকিৎসা সেবার প্রয়োজনীয়তাও অন্য শিশুদের তুলনায় বেশি দেখা যায়। তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, এর অর্থ এই নয় যে আত্মীয়দের মধ্যে বিয়ে হলেই সন্তান অসুস্থ হবে। অনেক ক্ষেত্রে এসব পরিবারের সন্তানরা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে। গবেষকদের মতে ঝুঁকির পিছনে শুধু কাজিন বিয়েই দায়ী নয়। একই সম্প্রদায়ের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম বিয়ে হওয়ার কারণেও নির্দিষ্ট কিছু জিনের বিস্তার ঘটে, যাকে বিজ্ঞানীরা অ্যান্ডোগামি বলে থাকেন। চাচাতো বা খালাতো ভাই বোনদের মধ্যে বিয়ে বিশ্বের বিভিন্ন সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি সামাজিক প্রথা। পারিবারিক সম্পর্ক দৃঢ় রাখা, সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখা এবং সম্পদ পরিবারের মধ্যেই সংরক্ষণ করার মতো নানা কারণে এখনও অনেক পরিবারে এ ধরনের বিয়ে হয়ে থাকে। এদিকে সম্ভাব্য জেনেটিক ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। নরওয়ে কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করেছে। একই পথে হাঁটার উদ্যোগ নিয়েছে সুইডেনও। আর যুক্তরাজ্য জোর দিচ্ছে জেনেটিক কাউন্সেলিংয়ের উপর, যাতে বিয়ে বা সন্তান নেওয়ার আগে দম্পতিরা সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। অরিত্র বাসু, কালবেলা।